প্রতিদিন উপস্থিত, কি বলবে তোমরা দুজন ভালোবাসা পরিণত? এইটা বোধহয় সব মানুষের কাছে একটা অন্যরকম মানে ভালোবাসার মানুষের মানে ভালোবাসার মানুষের সাথে পরিণতি পাওয়া এটা একটা অন্যরকম ফিলিংস। আর সব থেকে বড় কথা দর্শকের ভালোবাসা, তোমাদের সবার ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, এটা আমাদের এক হতে অনেক বেশি সাহায্য করছে। আর দাদা বলো। 1 বছর 4 মাসের পরিণতি, এটা অপেক্ষার আজকে অবসান হয়েছে। যতই আমরা বলি আজকালকার দিনে মডার্ন যুগে দাঁড়িয়ে রেজিস্ট্রি সবকিছু, আমার কোথাও কি মনে হয় এই যে সোশ্যাল ম্যারেজটা, এটা একটা আলাদা মাহাত্ম্য এই যে আছে। সব মানুষের আশীর্বাদ, সবাই আসছে দূর দূর থেকে, প্রচুর মানুষ এসেছে, একটা মিলন মেলা যাকে বলে, একটা মেলার মতো সবাই আমরা এক জায়গায় গ্যাদারিং হয়েছি, এটা একটা মাহাত্ম্য আছে। সবকিছুর মধ্যে একটি মানুষকে এরকম মিস করছি, এটা হচ্ছে আমার বাবা। আজকে বোধহয় থাকলে সত্যি খুব খুশি হতো। ঠিক আছে, বাবা সবার মতো, মানে আমার এই যে পাঠিয়ে দিয়েছে বাবা। বাবা তো চলো থাকে, বাবা থাকে। বাবা আছে বলেই বোধহয় এতটা যুদ্ধ পেরোতে পেরেছি, কারণ মা নইলে মা আর আমার একার পক্ষে এটা সম্ভব হতো না। বাবা সবসময় সঙ্গে আছে, সবসময় আছে, আমি সেটাই বলি। আজকে দিনে একটি করে ভালোবাসি, সেই ভালোবাসা ছিল মানে এটা কতটা ভালো লাগতো, ভালোবাসা বাঙালি ভ্যালেন্টাইন ডে, বাঙালি। হ্যাঁ এইটা আমাদের অনেকে বলেছে সরস্বতী পুজো বিয়ে করছে, আমি ওই দিনই করবো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আমরা ওই দিনই ভালোবাসা দিবসে দুজনে এক করবো। হ্যাঁ, আর হচ্ছে যে বিয়ে কাজে বিয়ে এখন সব সিলেক্ট করা দৌড়ঝাঁপটা না অত খুব একটা ও আমরা দুজন মিলে এবং বাড়ির সবাই 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 সবাই। মানে কখনো আমরা একসাথে দুবারই গেছি বাজার করতে, কখনো আলাদা আলাদা গেছি, কখনো ও আর আমি গেছি। এই প্রিপারেশনটা না অনেক দিনের। আমি 1 বছর আগে থেকে হল বুক করা সবকিছু, মানে যাতে কোনো একদিন গিয়ে আমাদেরকে অত মতো না খেতে হয়। একদম। সাজগোজ যেমন অনেক আগে থেকে আমি খুব চেয়েছিলাম সিম্পল সাজতে। টোটালটা আমাদের প্ল্যানিং ছিল বলে খুব একটা কেটে যায়। রঞ্জু আমাকে সিম্পলই সাজিয়েছে, খুব ভালো সাজিয়েছে রঞ্জু। সিম্পল সাজিয়েছে, তাতে আমার চোখ আটকে গেছে। ভালো করে সাজালে ভালো করেই সাজিয়েছে। এটা বের করলাম দর্শকদের জন্য। আর এই যে এত গয়না বাছাই আছে, মানে এগুলো তোমার স্ট্যান্ড সব। হ্যাঁ এইগুলো আমার সাবেকি গয়না পরবো আমি ভেবেই রেখেছিলাম। সাবেক তো আমি সেটাই পরেছি, খুব মজা পেয়েছি। আর সিরিয়ালে তো আমরা দেখেই থাকি অনেক সাজে আছে, এই সাজে দাদা কি কমপ্লিমেন্ট দেবে? দাদা আরেকবার কমপ্লিমেন্ট দাও কিন্তু। দারুণ লাগছে, বাবা অসাধারণ। রিমি খাইমু। ঠিক আছে বাবা, সব বাবা তো বলে দাও और कर लाई। আর তুমি কিছু কমপ্লিমেন্ট দাও দাদাকে। ওকে তো ও তো সুন্দর, ওকে আমার থেকে সবাই সুন্দর বলে, হ্যান্ডসাম, সুন্দর, ঘর পেয়েছি এইসব বলে। আমি ওর সাথে ঝগড়া করলে মৌলি আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ একটা হ্যান্ডসাম বর পেয়েছিস তো, দেখ ও বকবক করছে। আমরা কালকেও দেখছিলাম দাদার তোমার সাথে দেখা করতে, মানে এটা মাত্র চরিত্র বলো। না 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 না, একদম আনপ্ল্যান্ড, আমি জানতাম, একদম আমি জানতাম না। হঠাৎ মাথায় ছিল আগে যখন প্ল্যান করছি না না না, হঠাৎ করে আমাদের হঠাৎ করে, একদম হঠাৎ করে। আর আজকে কি গান শুনবে দাদা? হ্যাঁ শুনিয়ে দেবে, এক মাস তো শুনিয়ে ফেলেছে, অলরেডি শুনে ফেলেছি। আরেক মাস তো শোনাবে। আর আজকে দেখি মানে কি সব একটা কাজ করছে, একসাথে ছিল মানে সারা জীবনের জন্য একসাথে। হ্যাঁ হ্যাঁ, অদ্ভুত ভাবে এই শাখা পলা পড়ার সময় একটা অদ্ভুত ফিলিংস হয়েছে যে হ্যাঁ পুরোপুরি হয়ে গেলাম আর কি। একদম। আমি তোর ফাইনালি হয়ে গেলাম। ফাইনালিও আমার হয়ে গেল, আর আমিও ফাইনালি ওর হয়ে গেলাম। দাদা তোমার কি টাইম পারছো? একদম, কিন্তু আমার থেকে ওর দায়িত্ব বেশি বেড়েছে। কি কি গায়না করে তোমার কাছে থেকে? সবকিছুই বায়না করে, ওই ঠোঁট ফোড়ালে সবকিছু পেয়ে যায় অটোমেটিক। আমি একদম দিচ্ছি। বায়না করিনি, একদম বায়না করিনি। আর আজকের এই দিনে মানে শেষ মানে লাস্ট প্রশ্ন সেবা বলতে গেলে মানে এই যে বিয়ে দিতে বসে তার কোনটা সাজেশন নেওয়া হয়েছে সিরিয়ালে দেখে? অবশ্যই মামুনির কাছে আমি প্রত্যেক মুহূর্তে ফোন করেছি যে এটা করব ওটা করব, সবসময় মামুনি গাইড করেছে, বাড়িতে মাসিমণি গাইড করেছে। বড়রা না থাকলে কি আর একটা এত বড় অনুষ্ঠান হয়? একদম, বড়দের আশীর্বাদ সাপোর্ট নিয়েই চলতে হয় আমার। হ্যাঁ মানে প্রত্যেকটা নিয়ম কারণ একটা, মানে বট পাতা লাগবে, কলা পাতা লাগবে, সেটাও অব্দি মামনি মাসিমণি সবাই মিলে বলে বলে দিয়েছে। মানে শুভ পরিণয় আগে সবাই আমাদের অনেক 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 আশীর্বাদ করো, অত শিখে শুধু নয়, রুমিকে আর মিতাশকে আশীর্বাদ করো। একদম। তোমাদের আশীর্বাদ ছাড়া আমাদের ভালো থাকা একেবারে অসম্ভব। তোমরা সবাই যেমন ভাবে অত শিখে ভালোবেসেছো, সেরকম ভাবে রুমিকে ভালোবাসো। দর্শককে কিছু বলে দাও। দর্শককে বলবো প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন আমরা সবাই দুজনেই এরকম একসাথে থাকবো। থ্যাংক ইউ সো মাচ।
একটু সামনের দিকে বলো। একটু সামনে। দোলা, এই দিক দিয়ে দোলা। এই দোলা কাকিমারা কই সব? ঠিক আছে, কেমন ফিলিংটা কেমন থেকে জানতে চাই। মানে কিরকম একটা যেন হচ্ছিল ভেতরে, গা পা সব মানে ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভাল লাগছে খুব। ভালোবাসা পরিণতি পেলে তো সবারই ভাল লাগে। আর আমি চাই যে আমাদের দেখে আরো 5 জন বুঝুক এবং জানুক যে ভালোবাসা বা বিয়ে মানেই এটা নয় যে ওরে বাবা ছেড়ে চলে যাবে। যাবে, একবার যাবে, দুবার যাবে, আমাদের কি যায়নি, গেছে। কিন্তু ভগবান ঠিক ঠিক করেই রাখে কোনো একজন মানুষকে যে জীবনে আসবেই, এটা আসবেই। আমি আমার বন্ধু বান্ধবদেরও বলি, আমার আরো মানে পরিচয়টা খুবই অল্প। আমরা ভাবিনি যে আমরা বিয়ে করবো, এবং এরকম অনুষ্ঠান আমার বাবার খুব ইচ্ছে ছিল, মায়েরও ইচ্ছে ছিল। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছে, ওর বাবা মাও ভালোবেসে বিয়ে করেছে। তো আমার বাবা মার কোনোদিন কোনো অনুষ্ঠান হয়নি। ওদের খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ে বউ সেজে বসবে, সিঁদুরদান হবে, যোগ্য হবে। এটা আমি পূরণ করতে পেরেছি। এই লড়াইয়ে ও খুব সঙ্গে থেকেছে, খুব মানে খুব সবসময়। আমি অনেকবার বলেছি আমি তোদের পারবো না, আমি একা পারবো না। ও বলেছে আমি আছি তো, আমরা আছি তো, তুমি চিন্তা করছো কেন। এই জোরটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ইভেন একটু আগেও আমি বললাম তো মুড অফ কেন, আমার না টেনশন হচ্ছে, এত নিয়ম এত মন্ত্র কি করতে পারবো, সব হয়ে যাবে, অল উইল বি ওকে। আমার প্রত্যেকতে মানে আমার যদি একটা কলাতেও এরকম মানে খুঁত হয়েছে, আমি বলেছি যে এ বাবা খুঁত হয়ে গেল। একটা ঘটেও যদি টোকা লেগেছে, আমি বলেছি এ বাবা আমি পুজো এবং বিয়ে। আমার মা খুব রেগে যায়, তুই এত আমার বেসিক্যালি বিয়ের ঠিক একদিন আগে আমার বাড়ির পোষা পাখি মারা গেছে, খুব কষ্ট পেয়েছি। মাকে বললাম মা এমন একটা ভালো কাজ, এরকম হলো। মা বলে আবার তুই কুটকুটানি শুরু করেছিস। আমার এটা খুব বদ অভ্যেস, ও খুব রেগে যায়, ওফ তুমি কেন। দুপুরেও প্রচন্ড প্যানিক করেছি, তারপরে আলটিমেট সব সময়ই হয়েছে ঠিক সময়, এবং ঠিক সময় আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, মানে একদম যা ঠিকঠাক ভেবেছিলাম সময়, তাই হয়েছে। অনেক কোনো সময় রকম কোনো প্রবলেম নেই, কিছু না, নেই, না, কোনো কিছু এবার অসুবিধা নেই। অনুষ্ঠান বাড়িতে এইটুকু কি তো থাকবে, হ্যাঁ। নালে আর কিসের অনুষ্ঠান বাড়ি। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা করতে, নাকি শুনতে পড়িনি, তখন টেনশন হচ্ছে না এই যদি কিছু আসে। এর থেকে এটা মানে পরে দেবো। যখন মাধ্যমিকের না অ্যাকচুয়ালি দর্পণ দিয়ে যদি সিঁদুরদান করা হয়, তাহলে নাক কেন ঠোঁট অব্দি সিঁদুর এসে পড়ে, গলা অব্দিও চলে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে আংটিতে ওইটুকু একটা ক্ষুদ্র আংটি কত দূরই বা যাবে। তাই জন্য আমার আঙুলের সিঁদুর আমি আবারও তাও আমি এইটা একটা আবার এইটা খুব খুশি যে একদম প্রপার সিঁদুরটা পরিয়েছি। একবারই এইটা খুব খুশি হয়েছি। আমি যখন ছবিটা দেখলাম বাহ, এই একটা ভালো কাজ করেছে, তাই বক্কা দেওয়ার পরিমাণটা 80% কমে গেছে। পরে না সিঁদুর, কারণ কপাল অব্দিও আসে, মানে এই এইসব অব্দি আমি এলেও না মানবো কবজি আসবে। পড়েনি মানে পড়েনি। যাই হোক, তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তোমরা এতক্ষণ থেকেছো আমার পাশে,
এবং যারা নিমন্ত্রিত ছিলেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের বিয়েটাকে এত এবং উপরে যারা আছো তারাও আমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সবসময় দিচ্ছ। থ্যাংক ইউ। আচ্ছা, শেষ করার আগে ওকে। আচ্ছা, রুমিনের তরফ থেকে তরফ থেকে তো আমার সোনা বাবা। এইভাবে সুন্দর থেকে ভালো থাকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।